জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আমার এই চ্যানেলটি অবশ্যই দর্শক বন্ধু আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে এসে কিন্তু পৌঁছাবে দর্শক বন্ধু, নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও সাবস্ক্রাইব করলে। আর শেয়ার করলে কিন্তু দর্শক বন্ধু অন্য মানুষ আমার এই ভিডিওগুলো দেখার সুযোগ পাবে, প্লাস অনেক কিছু জ্যোতিষ সংক্রান্ত তথ্য জানতে পারবে। তো আজকে কিসের উপরে ভিডিও করবো দর্শক বন্ধু? আজকে ভিডিও করব সবারই করছেন কিন্তু বদনামের ভাগী হচ্ছেন, এই সম্পর্কেই দর্শক বন্ধু আমি ভিডিওটি করব। তো কেন করব? কারণ হচ্ছে দর্শক বন্ধু আমাকে বহু ক্লায়েন্ট আমাকে কালকেই ফোন করেছিলেন, প্লাস আজকে সকালেও আমাকে দুজন ফোন করেছিলেন। ফোন করে আমাকে বলছিলেন যে স্যার এরকম বদনাম নিয়ে একটা আপনি ভিডিও করুন। কারণ মানে কিছু কিছু মানুষ আছে না, মানে আমি নিজে দেখেছি দর্শক বন্ধু, মানে কিছুই করে না, বসে থাকে, তবু তার ঘাড়ের মধ্যে বদনাম এসে পড়ে। সেই জন্য দর্শক বন্ধু আজকে আমি ভিডিওটি করতে চলে এসেছি। তো কথা না বাড়ি চলে যাচ্ছি, সমস্যার সমাধানটা পরে বলবো দর্শক বন্ধু। আগে দেখতে হবে বদনামের ভাগী হওয়ার কোন দিকটা থেকে সমস্যাটা আসছে। আগে দর্শক বন্ধু সমস্যা নিয়ে আলোচনা করতে হবে, তারপর সমাধানটা পরে বলছি। যাদের দেখবেন এই রবি পীড়িত থাকে, যাদের রবি ডিস্টার্ব থাকে, রবি খারাপ থাকে, রবি পীড়িত থাকে, সেই সকল মানুষ মানে মাথা কেটেও কাউকে যদি উপহার হিসাবে দেয় না, তবু সে বদনাম হবে। আমি বলে দিচ্ছি, যদি আমার প্রেডিকশন না মেলে, যদি আমার কথা না মেলে, আপনারা নিজেরা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে স্যার আপনার প্রেডিকশন মেলেনি। যে সকল মানুষের রবি খারাপ থাকে, এই ঠিক এই আঙ্গুলের পাশে এই দিকটা যাদের ডিস্টার্ব আছে, পীড়িত আছে, সেই সকল মানুষ যতবারই কিছু না কিছু করুক না কেন, সারা জীবন সে বদনাম পাবে, আর কোনো না কোনো জায়গায় গিয়ে সে বদনাম পাবেই, যাদের এই রবি পীড়িত থাকে। এবার যদি বলেন স্যার রবি পীড়িত থাকলে কি হয়, সরি, রবি হচ্ছে দর্শক বন্ধু সৌরজগতের মধ্যে রবি হচ্ছে মানে রবি মানে কি বলবো, রবি একটা আলো, রবি একটা আগুন। সেই রবি যদি খারাপ থাকে না, আপনার জীবনে অন্ধকার নেমে আসবে। রবি যদি আপনার খারাপ থাকে, খালি বদনাম না, আপনার জীবনে অন্ধকারও নেমে আসবে। এই জন্য রবি অনেকে বলেন যে সূর্যগ্রহণ লেগেছে ঘরে চলে যা, সূর্যগ্রহণ লেগেছে, সেরকম দর্শক বন্ধু রবি যদি গ্রহণ লাগে না, রবি যদি সূর্য মানে রবি একই, অ্যাস্ট্রোলজিতে আমরা রবি বলি, আর এমনি আপনার গ্রহ হিসাবে সূর্য, নক্ষত্র হিসাবে সূর্য, ঠিক আছে। এবার দেখুন যাদের রবি পীড়িত আছে, ঠিক আছে, তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব আসবে, প্রচণ্ড পরিমাণে তারা বদনামের ভাগী হবে, মানে মানুষের করবে সারা জীবন বদনামের ভাগী হবে সারা জীবন। আর তার সঙ্গে বৃহস্পতি যদি খারাপ থাকে তো হয়ে গেল সোনায় সোহাগা, মানে বদনামের ভাগী হবে কিন্তু বাঁচাতে পারবে না। যদি দেখুন বৃহস্পতি হচ্ছে বাঁচায় দর্শক বন্ধু, গুরু আমাদেরকে রক্ষা করে, গুরু আমাদেরকে দর্শক বন্ধু রক্ষা করে, ঠিক আছে, গুরু আমাদেরকে দর্শক বন্ধু রক্ষা করে, গুরু আমাদেরকে দর্শক বন্ধু রক্ষা করে, গুরু আমাদেরকে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করে। গুরু কিন্তু আমাদেরকে কিন্তু সব কিছু দিক থেকে কিন্তু রক্ষা করে, বোঝাতে পারলাম দর্শক বন্ধু? গুরু কিন্তু আমাদেরকে কিন্তু রক্ষা করে। সেই গুরু যদি পীড়িত থাকে, সেই গুরু যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু দর্শক বন্ধু জীবনে কিন্তু আপনি যে কোনো বিপদ, বদনামের ভাগী থেকে বা রাহুর প্রকোপ থেকে, এই রাহুর প্রকোপ থেকে কিন্তু জীবনে কিন্তু আপনারা বাঁচতে পারবেন না, গুরু যদি আপনার যদি খারাপ থাকে। কারণ গুরু কিন্তু দর্শক বন্ধু বাঁচায়, গুরু হচ্ছে বাবা মা, গুরু হচ্ছে গুরু। দেখবেন বৃহস্পতিবারে দেখবেন অনেকে তো নিরামিষ খায়, বৃহস্পতিবারটা শুভবার বলে। বৃহস্পতি হচ্ছে দর্শক বন্ধু গুরু, যাদের বৃহস্পতি হাতে খারাপ থাকে তাদের সমস্ত জায়গা থেকে বাধা বিপত্তি আসে, সে মানুষ কিন্তু বাঁচতে পারে না। সেরকম দর্শক বন্ধু যাদের রবি খারাপ আছে তারা কিন্তু জীবনে কিন্তু বদনামের ভাগী হবে, কিন্তু তার সঙ্গে বৃহস্পতি যদি খারাপ থাকে তারা ওই বদনাম থেকে কিন্তু বেরাতে পারবে না, মানে বদনামের ভাগী হবে কিন্তু লাস্টে কিন্তু বাঁচতে পারবে না, বুঝতে পারলাম? তো যাদের এরকম সমস্যা চলছে দিনের পর দিন, যারা মানে মানুষের করছেন কিন্তু বদনামের ভাগী হয়ে আসছেন, তারা কি করবেন, সমস্যা থেকে সমাধানটা কি করে করবেন ভাবছেন, তারা সবার প্রথমে বলবো দর্শক বন্ধু, তারা সবার প্রথমে সঠিক জ্যোতিষ দিয়ে নিজেদের হাতটা দেখান। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বহু মানুষ আমাকে প্রশ্ন করে স্যার সূর্য দেবতাকে জল দিই। আরে বাবা, সূর্য দেবতাকে সবাই জল দেয়, আপনারা নিজেদের জিজ্ঞেস করুন, সূর্য দেবতাকে অনেকেই জল দেয়, কিন্তু তার রবি তার ভালো হয় না, খারাপই থাকে। কেন জানেন? রবি আপনার হাতে রয়েছে 80% খারাপ, আপনি টোটকা করছেন 10% ওষুধ করছেন, সূর্যকে জল দিচ্ছেন, কখনোই আপনি 80%-এর কাজ পাবেন না। রবি আপনার হাতে কতটা খারাপ আছে সেই হিসাবে দর্শক বন্ধু আমরা জ্যোতিষরা হাত দেখে রেমেডি করি, হাত দেখে টোটকা বলি, হাত দেখে আমরা স্টোন হোক, রুদ্রাক্ষ হোক, যে কোনো রেমেডি হোক আমরা প্রেসক্রাইব করি। তারপরে দর্শক বন্ধু সেই মানুষটা বিপদ থেকে বাঁচায়, সেই মানুষটা বিপদ থেকে বাঁচে, ঠিক আছে, বাঁচে।
তো যাই হোক, যাদের এরকম সমস্যা চলছে তারা অবশ্যই যদি মনে হয় আমার সঙ্গে আপনারা দর্শক বন্ধু যোগাযোগ করতে পারেন। এটা আমার ফোন নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696 9433811696। এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই দর্শক বন্ধু আমি আপনাদের হাত দেখে নিশ্চয়ই বিচার করব, বিচার করে বলবো যে কোন দিকটাতে আপনাদের বদনামটা আছে, সেই রোগীকে কী করবেন। যাদের আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধু, অনেকে আমাকে প্রশ্ন করে থাকলে স্যার আপনার কাছে তো হাজার হাজার টাকার খরচা করে তো রেমেডি কেনার পয়সা নেই। অসুবিধা নেই, আমি আপনাদের টোটকা বলে দেবো, সেই টোটকাতেও কাজ হয় দর্শক বন্ধু, অসুবিধা নেই, ঠিক আছে। তবে হাতটা দেখাটা খুবই জরুরি। আর যারা দূরের মানুষ আমার কাছে আসতে পারছে না, তারা অনলাইনের মাধ্যমে আমার কাছে নিজেদের বিচার করাতে পারেন, অসুবিধা নেই দর্শক বন্ধু, হাতের ফটো পাঠিয়েও। ভালো থাকবেন দর্শক বন্ধু, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।